আমরা আমাদের পরিবেশ সম্পর্কে জানব। পরিবেশে দুই ধরনের উপাদান আছে, জীব ও জড়। জীব যেমন মানুষ, প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকার জন্য জড় বস্তু যেমন বায়ু, পানি, মাটি ও সূর্যের আলোর উপর নির্ভরশীল। এই অধ্যায়ে আমরা জানব জীব ও জড়ের সম্পর্ক, উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা এবং কিভাবে খাদ্য শৃঙ্খলের মাধ্যমে শক্তি এক জীব থেকে অন্য জীবের মধ্যে প্রবাহিত হয়। অধ্যায় 1, আমাদের পরিবেশ। 1, জীব ও জড় বস্তুর মধ্যকার সম্পর্ক। পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করি। মানুষ, পশু পাখি, গাছপালা এরা হল জীব। মাটি, পানি, বায়ু, গাড়ি, চেয়ার, টেবিল ইত্যাদি হল জড়। জীব ও জড় বস্তুর সম্পর্ক। প্রশ্ন, জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল? উত্তর, জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড় বস্তু বা উপাদানের উপর নির্ভরশীল। যেমন 1, মানুষ শ্বাস নেওয়ার জন্য বায়ু, পান করার জন্য পানি ও খাবার উৎপাদনের জন্য মাটি ব্যবহার করে। এছাড়াও বাসস্থান, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি জড় বস্তু মানুষ ব্যবহার করে। 2, অন্যান্য প্রাণী যেমন গরু, পাখি, মাছ ইত্যাদিও বায়ু, পানি, মাটি ও অন্যান্য জড় বস্তুর উপর নির্ভর করে। যেমন মাছ পানিতে বাস করে। অনেক পোকামাকড় মাটিতে বাস করে। 3, উদ্ভিদ খাদ্য তৈরির জন্য সূর্যের আলো, পানি, বায়ু, কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে খনিজ পদার্থ গ্রহণ করে। এইভাবে দেখা যায়, সব জীবই বেঁচে থাকার জন্য জড় উপাদানের উপর নির্ভরশীল। কাজ, বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন। কি করতে হবে? 1, নিচে ছকটি তৈরি করে দেওয়া হলো, যেখানে দেখা যাচ্ছে জীবগুলো বেঁচে থাকার জন্য কোন কোন জড় বস্তু বা উপাদানের উপর নির্ভর করে। জীব বেঁচে থাকার জন্য যে জড় বস্তু প্রয়োজন: মানুষ, বায়ু, পানি, মাটি, খাদ্য, সূর্যের আলো, বাসস্থান, পোশাক, যন্ত্রপাতি। অন্যান্য প্রাণী: বায়ু, পানি, মাটি, খাদ্য, সূর্যের আলো। উদ্ভিদ: মাটি, পানি, বায়ু, কার্বন ডাই অক্সাইড, সূর্যের আলো। 2, জীবের বেঁচে থাকার জন্য যে সকল জড় বস্তুর প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি। নিচে জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জড় বস্তুগুলোর একটি তালিকা দেওয়া হল। জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জড় বস্তুর তালিকা: বায়ু, শ্বাস নেওয়ার জন্য, মানুষ ও প্রাণী; কার্বন ডাই অক্সাইড, উদ্ভিদের খাদ্য তৈরির জন্য; পানি, পান করার জন্য, খাদ্য তৈরির জন্য, শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বিভিন্ন কাজে; মাটি, উদ্ভিদের পুষ্টি গ্রহণ ও বেড়ে ওঠার জন্য; কিছু প্রাণীর বাসস্থানের জন্য; সূর্যের আলো, উদ্ভিদের খাদ্য তৈরির জন্য, তাপ ও শক্তির উৎস; তাপমাত্রা ও আবহাওয়া, জীবের পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সাহায্য করে; বাসস্থান, ঘর, আবাসস্থল, নিরাপত্তা ও থাকার জায়গা হিসেবে; খাদ্য, জীবনের জন্য শক্তি প্রদান করে, উৎপাদিত হয় মাটি, পানি, আলো ইত্যাদি দ্বারা; পোশাক ও যন্ত্রপাতি, মানুষ জীবনে ব্যবহার করে আরাম ও কাজের সুবিধার জন্য; প্রাকৃতিক খনিজ ও লবণ, জীবের শরীরের প্রয়োজনীয় খনিজ উপাদান সরবরাহ করে। 3, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। নিচে প্রশ্ন 2টির উত্তর দেওয়া হলো, যেটা তুমি সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে পারো। ক, সূর্যের আলো ও বায়ু জীব না জড়? উত্তর, সূর্যের আলো ও বায়ু জড়। এরা জীব নয়, কারণ এদের কোনো প্রাণ নেই, জন্ম হয় না, বেড়ে ওঠে না এবং মৃত্যু হয় না। সূর্যের আলো হল শক্তির উৎস। বায়ু হল এক ধরনের গ্যাসের মিশ্রণ, যা আমরা শ্বাস নেওয়ার জন্য ব্যবহার করি। খ, খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো, বাতাস ও অন্যান্য জিনিস প্রয়োজন। উত্তর, হ্যাঁ, উদ্ভিদ নিজে খাদ্য তৈরি করতে পারে। এই প্রক্রিয়াকে বলে প্রকাশ প্রক্রিয়া, ফটোসিনথেসিস। এই খাদ্য তৈরির জন্য উদ্ভিদের দরকার হয় সূর্যের আলো, শক্তির উৎস; বাতাস, কার্বন ডাই অক্সাইড, খাদ্য তৈরির কাঁচামাল; পানি, মাটি থেকে নেয়, খাদ্য তৈরিতে সাহায্য করে; মাটি, পুষ্টি সরবরাহ করে। এইভাবে উদ্ভিদ জড় উপাদান ব্যবহার করে নিজেই খাদ্য তৈরি করে এবং অন্যান্য জীবকেও সেই খাদ্য দিয়ে বাঁচিয়ে রাখে। সারসংক্ষেপ: মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে। মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু এবং পান করার জন্য পানি প্রয়োজন; পুষ্টির জন্য খাবার প্রয়োজন; ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন। এছাড়াও জীবন যাপনের জন্য বাসস্থান, আসবাবপত্র, পোশাক, যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন।
বেঁচে থাকার জন্য মানুষ জড়ের উপর নির্ভরশীল। অন্যান্য প্রাণীও বেঁচে থাকার জন্য জড় বস্তুর উপর নির্ভরশীল। সকল প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও খাদ্য প্রয়োজন। মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান। অনেক পোকামাকড়, কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে। আবার মাছ, চিংড়ি পানিতে বাস করে। পানির জীব, মাটির জীব, উদ্ভিদ। বেঁচে থাকার জন্য উদ্ভিদ পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভর করে, যেমন মাটি, পানি, বায়ু ইত্যাদি। তাছাড়া সূর্যের আলোর উপরেও উদ্ভিদ নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল, যেমন শাপলা, কচুরিপানা ইত্যাদি। উদ্ভিদ জড় বস্তুর উপর নির্ভরশীল। জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড় বস্তুর উপর নির্ভরশীল। কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হল ওই স্থানের বাস্তুসংস্থান। 2. উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। প্রশ্ন: উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল? উত্তর: উদ্ভিদ ও প্রাণী পরিবেশে পারস্পরিক নির্ভরশীল। তারা একে অপরের ওপর বিভিন্নভাবে নির্ভর করে। প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল। শ্বাস নেওয়ার জন্য উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে, যা প্রাণী ব্যবহার করে। খাদ্যের জন্য অনেক প্রাণী গাছের ফল, পাতা, কাণ্ড ইত্যাদি খায়। আবাসস্থল হিসেবে গাছে বানর, কাঠবিড়ালি, পাখি বাস করে। মানুষ গাছ থেকে কাঠ, ওষুধ, বস্ত্র, তন্তু ইত্যাদি সংগ্রহ করে। উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। পরাগায়ন ও বীজ বিস্তরণের জন্য মৌমাছি, পাখি, পোকা প্রভৃতি উদ্ভিদের পরাগ ছড়িয়ে দেয়। পুষ্টির জন্য মৃত প্রাণী পচে জৈব সার হয়, যা উদ্ভিদ গ্রহণ করে। এইভাবে দেখা যায়, উদ্ভিদ ও প্রাণী একে অপরকে ছাড়া টিকে থাকতে পারে না। এটাই তাদের পারস্পরিক নির্ভরতা। কাজ: পারস্পরিক নির্ভরশীলতা। কি করতে হবে? 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। জীব কিভাবে পরস্পর নির্ভরশীল? উদ্ভিদ প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে। পরাগায়ন ও বীজ বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভর করে। প্রাণীর মৃতদেহ পচে জৈব সার হয়, যা উদ্ভিদের পুষ্টি দেয়। প্রাণী শ্বাস নেওয়ার জন্য উদ্ভিদের উৎপন্ন অক্সিজেন ব্যবহার করে। উদ্ভিদের ফল, পাতা, কাণ্ড ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। অনেক প্রাণী গাছকে আবাসস্থল হিসেবে ব্যবহার করে। 2. কিভাবে উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল? নিচের ছবিটি পর্যবেক্ষণ করে তার একটি তালিকা তৈরি করি। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার তালিকা। প্রাণী শ্বাস নিতে উদ্ভিদের উৎপন্ন অক্সিজেন ব্যবহার করে। উদ্ভিদ শ্বাসে ত্যাগকৃত কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে। উদ্ভিদের ফল, পাতা ও কাণ্ড অনেক প্রাণীর খাদ্য। উদ্ভিদ প্রাণীদের আবাসস্থল হিসেবে কাজ করে, যেমন গাছে পাখির বাসা। মৌমাছি ও পোকামাকড় উদ্ভিদের পরাগায়নে সাহায্য করে। পাখি, পশু ও বাতাস উদ্ভিদের বীজ ছড়িয়ে দেয়, বীজ বিস্তরণ। প্রাণীর মৃতদেহ পচে সার হয়, যা উদ্ভিদ গ্রহণ করে। 3. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তোমার কাজটি সহপাঠীদের সঙ্গে আলোচনার জন্য নিচের মতো প্রস্তুতি নিতে পারো। আলোচনার বিষয়: উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল? তুমি যা বলবে বা আলোচনা করতে পারো। শ্বাস প্রশ্বাস: প্রাণী অক্সিজেন নেয়, যা উদ্ভিদ তৈরি করে। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নেয়, যা প্রাণী ত্যাগ করে। খাদ্য: প্রাণী উদ্ভিদের পাতা, ফল, কাণ্ড খেয়ে বেঁচে থাকে। উদ্ভিদ প্রাণীর মৃতদেহ থেকে তৈরি হওয়া জৈব সার গ্রহণ করে। আবাসস্থল: পাখি, বানর, পোকা মাকড় গাছে বাস করে। পরাগায়ন ও বীজ বিস্তরণ: মৌমাছি, প্রজাপতি ও পাখি উদ্ভিদের পরাগ ছড়িয়ে দেয়। প্রাণীরা বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে দেয়। আলোচনার সময় বন্ধুদের বলতে পারি, উদ্ভিদ আর প্রাণী একে অপরকে ছাড়া টিকে থাকতে পারে না। আমরা সবাই প্রকৃতির অংশ, তাই পরিবেশের যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। সারসংক্ষেপ: পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। খাদ্য তৈরির সময় উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড, শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল। বানর, কাঠবিড়ালি, পোকা মাকড় ইত্যাদি গাছে বাস করে। পাখি গাছের ডালে বাসা বাঁধে।
মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে। উদ্ভিদ পরাগায়ন। উদ্ভিদ তার খাদ্য তৈরি, বৃদ্ধি, পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল। উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে। পুষ্টি উপাদানের জন্যও উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণীর মৃতদেহ পচে প্রাকৃতিক সারে পরিণত হয়। এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে। পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়। এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায়। বিভিন্ন প্রাণী যেমন পাখি, মৌমাছি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে। মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হল বীজের বিস্তরণ। বীজের বিস্তরণ নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে। এভাবেই পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। ৩. শক্তি প্রবাহ। বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন। উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়, আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে। প্রশ্ন: প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল? উত্তর: প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তাই তারা শক্তি পাওয়ার জন্য অন্য জীব, বিশেষ করে উদ্ভিদ ও ছোট প্রাণীর উপর নির্ভর করে। শক্তি কোথা থেকে আসে? শক্তির মূল উৎস হল সূর্য। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য তৈরি করে। পরে সেই খাদ্য খেয়ে প্রাণীরা শক্তি পায়। উদাহরণ: ঘাস খায় ঘাসফড়িং, ডান দিকে পয়েন্ট করা তীর ঘাসফড়িং খায় ব্যাঙ, ডান দিকে পয়েন্ট করা তীর ব্যাঙ খায় সাপ, ডান দিকে পয়েন্ট করা তীর সাপ খায় ঈগল। এখানে প্রত্যেক প্রাণী আগের জীবকে খেয়ে শক্তি পায়। এভাবেই প্রাণী শক্তি পেতে উদ্ভিদ বা অন্য প্রাণীর উপর নির্ভর করে। এই ধারাবাহিক নির্ভরশীলতাকেই বলে খাদ্য শৃঙ্খল, ফুড চেইন। কাজ: খাদ্য এবং খাদক। কি করতে হবে? ১. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক। কে খায় ডান দিকে পয়েন্ট করা তীরকে খায়, ডান দিকে পয়েন্ট করা তীরকে খায়, ডান দিকে পয়েন্ট করা তীরকে খায়। খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক। কে খায় ডান দিকে পয়েন্ট করা তীর। 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 কে খায় ঘাস ডান দিকে পয়েন্ট করা তীর। ঘাসফড়িং ডান দিকে পয়েন্ট করা তীর। ব্যাঙ ডান দিকে পয়েন্ট করা তীর। সাপ ডান দিকে পয়েন্ট করা তীর। ঈগল। ব্যাখ্যা: ঘাস হল খাদ্য, ঘাসফড়িং ঘাস খায়, ব্যাঙ ঘাসফড়িং খায়, সাপ ব্যাঙ খায়, ঈগল সাপ খায়। এভাবে খাদ্যের মধ্যে শক্তি প্রবাহ ঘটে। খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক। কে খায় ডান দিকে পয়েন্ট করা তীর। 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 কে খায় সূর্য ডান দিকে পয়েন্ট করা তীর। ঘাস ডান দিকে পয়েন্ট করা তীর। ঘাসফড়িং ডান দিকে পয়েন্ট করা তীর। ব্যাঙ ডান দিকে পয়েন্ট করা তীর। সাপ সূর্য ডান দিকে পয়েন্ট করা তীর। গাছ ডান দিকে পয়েন্ট করা তীর। পোকামাকড় ডান দিকে পয়েন্ট করা তীর। পাখি ডান দিকে পয়েন্ট করা তীর। বাদর সূর্য ডান দিকে পয়েন্ট করা তীর। ফলজ গাছ ডান দিকে পয়েন্ট করা তীর। খরগোশ ডান দিকে পয়েন্ট করা তীর। বাঘ। বর্ণনা: সূর্যের আলো হল শক্তির প্রধান উৎস। উদ্ভিদ যেমন ঘাস, গাছ, ফলজ গাছ সূর্যের আলো দিয়ে খাদ্য তৈরি করে। বিভিন্ন প্রাণী উদ্ভিদ বা ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে। বড় শিকারী প্রাণী যেমন সাপ, বাঘ, ঈগল অন্য প্রাণীকে খেয়ে শক্তি পায়। ২. নিচের ছবিটি দেখি। ছবি দেখে কে কাকে খায় তা ক্রমানুসারে ছকে লিখি। ৩. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। সারসংক্ষেপ: খাদ্য শৃঙ্খল। সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে। পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে। আবার ব্যাঙ পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে। একইভাবে সাপ ব্যাঙ খায় এবং ঈগল সাপ খায়। এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয়। বাস্তুসংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হল খাদ্য শৃঙ্খল। সবুজ: উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু। ঘাস, ঘাসফড়িং, ব্যাঙ, সাপ, ঈগল খাদ্য শৃঙ্খল। খাদ্য জাল: যেকোনো বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে। বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত। যেমন ঈগল সাপ, ইঁদুর,
কাঠবিড়ালি। ব্যাঙ ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে। আবার সাপ, খরগোশ, ইঁদুর, ব্যাঙ ও অন্যান্য প্রাণী খায়। একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে। ঈগল, বাঘ, সাপ, ইঁদুর, পতঙ্গভোজী, পাখি, হরিণ, ঘাসফড়িং, কাঠবিড়ালি, খরগোশ খাদ্য জাল। অনুশীলনী ১ সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। ১ শক্তির মূল উৎস কোনটি? খ সূর্য। ২ কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল? গ খাদ্য। ৩ নিচের কোনটি সঠিক খাদ্য শৃঙ্খল? ঘ ঘাস ডান দিকে পয়েন্ট করা তীর, ঘাস ফড়িং ডান দিকে পয়েন্ট করা তীর, ব্যাঙ ডান দিকে পয়েন্ট করা তীর, সাপ। ২ সংক্ষিপ্ত প্রশ্ন ১ খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি? উত্তর খাদ্য শৃঙ্খল হল একটি সরল পথ যেখানে দেখা যায় কে কাকে খায়। খাদ্য জাল হল অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসাথে মিলে তৈরি হওয়া জটিল সম্পর্ক। ২ উদ্ভিদ কিভাবে প্রাণীর উপর নির্ভরশীল? উত্তর উদ্ভিদ প্রাণীর ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে খাদ্য তৈরি করে। প্রাণীর মৃতদেহ পচে সার হয়, যা উদ্ভিদের পুষ্টি যোগায়। পরাগায়ন ও বীজ বিস্তরণে অনেক প্রাণী সাহায্য করে। ৩ মানুষ নির্ভর করে এমন ৩টি জড় বস্তুর উদাহরণ দিই। উত্তর পানি, মাটি, বায়ু। ৪ পরাগায়ন কি? উত্তর পরাগায়ন হল ফুলের পুরুষ অংশের পরাগ রেণু ফুলের স্ত্রী অংশে পৌঁছানোর প্রক্রিয়া, যাতে বীজ তৈরি হয়। ৩ বর্ণনামূলক প্রশ্ন ১ খাদ্য শৃঙ্খলে কিভাবে সাপ এবং ঈগল একই রকম তা ব্যাখ্যা করি। উত্তর সাপ ও ঈগল দুজনেই শিকারী প্রাণী। তারা খাদ্য শৃঙ্খলের উপরের দিকে থাকে এবং অন্য প্রাণী খেয়ে শক্তি লাভ করে। যেমন সাপ ব্যাঙ খায়, ঈগল সাপ খায়, তারা একে অপরের উপর নির্ভরশীল। ২ নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করি। ঈগল, সূর্য, ঘাস, পোকামাকড়, সাপ, ব্যাঙ। উত্তর নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করি। সূর্য ডান দিকে পয়েন্ট করা তীর, ঘাস ডান দিকে পয়েন্ট করা তীর, পোকামাকড় ডান দিকে পয়েন্ট করা তীর, ব্যাঙ ডান দিকে পয়েন্ট করা তীর, সাপ ডান দিকে পয়েন্ট করা তীর। ঈগল সূর্য থেকে ঘাস শক্তি পায়, পোকামাকড় ঘাস খায়, ব্যাঙ পোকামাকড় খায়, সাপ ব্যাঙ খায়, ঈগল সাপ খায়। ৩ জীব কিভাবে বায়ুর উপর নির্ভরশীল তা ব্যাখ্যা করি। উত্তর জীব শ্বাস গ্রহণের জন্য বায়ুতে থাকা অক্সিজেন ব্যবহার করে। উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইড নেয় খাদ্য তৈরির জন্য। বায়ু ছাড়া প্রাণী ও উদ্ভিদ বেঁচে থাকতে পারে না। ৪ উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করি। উত্তর বীজ বিস্তরণের ফলে উদ্ভিদ নতুন নতুন স্থানে জন্মাতে পারে। এতে গাছের সংখ্যা বাড়ে এবং প্রজাতি টিকে থাকে। পরাগায়ন ও বীজ বিস্তরণ জীববৈচিত্র্য রক্ষা করে। ৫ তোমার ঘরের ভেতরে রাখা গাছটি মারা যাচ্ছে। তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল। কেন? উত্তর জানালার পাশে সূর্যের আলো আসে, যা উদ্ভিদের খাদ্য তৈরিতে সাহায্য করে। আলো ছাড়া গাছ খাবার তৈরি করতে পারে না, তাই গাছ মারা যাচ্ছিল। জানালার আলো গাছটিকে বাঁচাতে সাহায্য করবে। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।